হেই গাইস, আয়নাকে অফিসিয়াল একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর গোপালের আশীর্বাদে আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো আজকে যাচ্ছি নবদ্বীপের একটা নামকরা মন্দির, জলের মন্দিরে। তো সেখানে গিয়ে কি দেখি, কি ভালো লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার সাথে আছে আমার বুনু, আর আমি আছি, আর এই দিকে আছে আমার বর। সে আমার জন্য ওয়েট করছে, আমাদের দুজনের জন্যই ওয়েট করছে গাড়ি নিয়ে। তো চলো যাওয়া যাক, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, আর ওখানে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পেছনের এই মন্দিরটা দেখতে পাচ্ছ, নিশ্চয় চেনা চেনা লাগছে। হ্যাঁ, তোমরা যারা যারা আমার বাবার বাড়ি যাওয়ার ওই ব্লগটা দেখেছিলে তারা নিশ্চয়ই মনে রেখেছো। আমি কিন্তু ওই ভিডিওটা এই মন্দিরটা ছোট্ট করে একটু দেখিয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম যে আমি অনেক ছোটবেলায় এই মন্দিরটা এসেছি। এখন মন্দিরটার ভেতরে বাইরে সবটাই পরিবর্তন হয়ে গেছে, বেশ অনেক বছর আমার আসা হয়নি। তো তোমরা যদি কেউ এই মন্দিরটার ভেতরটা দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওটার কমেন্টসে লেখো যে হ্যাঁ আমরা দেখতে চাই, তাহলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করবো, আর ভেতরে গিয়ে এই মন্দিরটার সমস্ত সব দৃশ্য ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। আর মন্দিরটা বাইরে থেকে এতটা সুন্দর লাগছে, তাহলে ভাবো তো ভেতর থেকে কতটা সুন্দর হবে। তো যারা যারা আমার মতো এই মন্দিরটার ভেতরটা দেখতে চাও, তাহলে আর দেরি না করে ঝটপট লিখে দাও কমেন্টসে যে আমরা মন্দিরটা দেখতে চাই। আর এদিকে দেখো, গল্প করতে করতে আমাদের যেখানে আসার কথা ছিল জল মন্দির, সেখানে আমরা চলে এসেছি। তো এক নজর তোমরাও দেখে নাও, এই যে এইটা ছিল জল মন্দিরের গেটটা। তো এই গেট দিয়েই আমরা তিনজন ঢুকে পড়লাম ভেতরে। আর ভেতরে ঢুকেই যেটা প্রথমে দেখতে পেলাম সেটা হলো হাঁস। তো অনেকগুলো হাঁস দেখছি ছোট ছোট সামনের দিকে যাচ্ছে, আর সেটা দেখে আমার বোনও এক ছুটে হাঁসের দিকে চলে গেল, মানে রাস্তা থেকে নেমে নিচে চলে গেল। আমি ওকে বলছি যে দেখ, পেছন থেকে একটা লোক দেখছে, সে কিন্তু বকা দেবে। তো ওকে কি বলবো, আমিও নিজেকে সামলে রাখতে পারি না, আমিও নিচে নেমে চলে গেছি। আর এই দেখো দিকে দেখতে পাচ্ছ, এই যে পিছনে, এইটাই কিন্তু আসল জিনিস, এটাই হলো জলের মন্দির। তো এই যে চারিদিকে জল আর মাঝখানে এই মন্দির, তো এর নামই জল মন্দির। আর এটা কিন্তু রাত্রেবেলা দেখতে বেশি ভালো লাগে, কারণ অনেক রকম লাইটিং জ্বলে। তো আমাদের সুবিধার্থে আমরা এসেছি দিনের বেলা, কিন্তু দেখতে বেশি ভালো লাগে এটা রাতে। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটা হলো একটা শিব মন্দির। তো এখানে আশেপাশে বেশ অনেক কটাই মন্দির ছিল। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি, দেখো একটা জায়গায় যাচ্ছি, তোমরা শুধু দেখো। মন্দিরটা আমরা দর্শন করে এসেছি। ব্যাপারটা কি হচ্ছে, এখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো তোমরা বাইরে থেকে দেখতে পারলে তো, খুব সুন্দর, খুবই সুন্দর মন্দির। এই যে সুন্দরী 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 এখনো না। আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, চলো। এটা আরেকটা মন্দির। সারা নবদ্বীপে যদি আমি ঘুরে তোমাদেরকে ব্লগের মাধ্যমে সবটা দেখাতে যাই, তাহলে তোমরা মন্দির ছাড়া বেশি কিছু দেখতে পাবে। দেখো এই তো আমাদের বন্ধুরা এখানেই আছে, আসো, ওদের জন্য খাবার আনলে ভালো হতো। আর ভুলে গেছি মা, এই হরিণটা তো অনেক বয়স হয়ে গেছে, দেখো গাইস, বুঝলে? এই দেখো এই সাইডের এই হরিণটা দাদু হরিণ, ওনার ছেলে মেয়ে হয়ে নাতি নাতনি হয়ে গেছে। হরিণ, হরিণ বাবুর বিয়ে। চারিদিকে আছে না, ওই দেখো ওই দিকগুলো সব বাচ্চা হরিণ, আর এগুলো বড়, মানে এগুলো খুব দাদু হয়ে গেছে, এগুলো বুড়ো হয়ে গেছে। দাদু হরিণ, এটা মানে সবথেকে বড়। না সবথেকে দেখো তোমরা কিন্তু এই মন্দিরে আসতে পারো, আসলে কিন্তু খুব মজা পাবে। সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম আসলাম, আমার খুব ভালো লাগলো এই জায়গায় এসে। ঠিক আছে, খুব সুন্দর ওয়েদার, আর এত সুন্দর সুন্দর হরিণ রয়েছে এখানে। দেখা কিরকম করে রয়েছে মুখটা, এই দেখো তাকিয়ে রয়েছে, আমাদের ক্যামেরায় পোজ দিচ্ছে, পোজ দিচ্ছে হরিণটা, পোজ দিচ্ছে ক্যামেরা। ওরা বুঝতে পেরেছে যে আমার ছবি তোলা হচ্ছে। ও ভাই সাহেব, আরেকটা জিনিস দেখো, এইদিকে আসে, এই দেখো, এই দেখো, ইমা চলে গেছে। আয় 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 আয়। দেখো আমি হরিণের জন্য একটা খাবার আনতে বলেছিলাম, ঠিক আছে, হরিণকে খাওয়াবো বলে আমার শালিকে। দেখো ফাইনালি আমার শালি চলে এসছে খাবার নিয়ে। তোর মেয়ে এটাকে লুকিয়ে লুকিয়ে ও তুমি খাবার নিয়ে এসছো, দাও। এই দেখো খাবার নিয়ে চলে এসছে, ঠিক আছে। শসা আছে, বেগুন আছে, আর ইটিসি হ্যাড্ডা ব্যাড্ডা অনেক রকমের আছে, তো ওদের খাওয়াবো এখন। তো দেখো ওরা যখন হরিণগুলোকে খাওয়াচ্ছিল না, তখন আমার দেখে মনে হচ্ছিল কি যে ওরা কতদিন খেতে পায় না। আসলে অবলা জীব তো, খিদে পেলেও মুখে বলতে পারে না। আর এদিকে আমার বর বলছে তোমরা আসো এখানে, হরিণদেরকে খাওয়াও, তোমাদের খুব ভালো লাগবে। তো ফাইনালি গাইস আমাদের মন্দিরটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর লাগলো আমার এই মন্দিরটা ঘুরে, আমার ফার্স্ট টাইম এই মন্দিরে এসেছিলাম। তোমরা যদি কেউ আসতে চাও না, তাহলে অবশ্যই আমি বলবো এই মন্দিরটা একবার এসো। যদি নবদ্বীপে তোমরা কেউ আসো ঘুরতে কখনো, তাহলে এই মন্দিরটা অবশ্যই এসো। মানে এত ভালো লাগবে না সত্যি, মানে মনটা শান্তি হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, খুবই ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমরা তো দিনের বেলা এসেছি, যদি তোমরা বিকেলে বা সন্ধ্যের দিকে আসো তাহলে আরো বেশি ভালো লাগবে। আর এখানে বেশ অনেক কিছু দেখারও আছে। হ্যাঁ, এই জলে সব মাছ আছে। সত্যি এখানকার ভিউটা খুব সুন্দর, দেখো ভিউটা দেখো। আমগুলো দেখাও একটু।
সত্যি খুব সুন্দর, খুব এই দিদু পড়ে যাবে, বেশি সাইডে চলে আসো। আর এই জলের মধ্যে খুব মাছ, খুব খুব এত মাছ দেখা যাচ্ছে, মানে কি বলবো, কিলকিল করছে একদম মাছে। হ্যাঁ তোমরা, আমি বলবো তোমরা অবশ্যই এখানে এসো। আর আমরা আজকের এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, কারণ আমরা অনেক টাইম কাটিয়ে ফেলেছি, এত ভালো লাগছে বলে আর বাড়ি যাওয়া হচ্ছে না, এখানে বসে হাওয়া খাচ্ছি। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আর এই পেজটাকে যারা যারা এখনো ফলো করোনি তারা তাড়াতাড়ি গিয়ে এই পেজটাকে ফলো করে দাও, আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আসছে। তাহলে টাটা টাটা।